খামিরে মেশানো হয় পোড়া পাম তেল, ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে। উন্নত বিশ্বে নিষিদ্ধ হলেও বাংলাদেশে সহজলভ্য এবং দাম কম হওয়ায় ফুচকা বানানোর সরঞ্জাম রাখা হয় টয়লেটে স্যাঁতসেঁতে পরিবেশ। বাংলাদেশে দিন দিন মানুষের ঝোঁক বাড়ছে স্ট্রিট ফুডের দিকে। এর মূল কারণ শুধু খাবার নয়, এখানে বিনোদনের জায়গার অভাব, আবার পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো স্থানও খুব সীমিত। তাই ফুচকা, চটপটি, ঝালমুড়ি, সিঙ্গাড়া, বার্গার রোলের দোকানগুলো হয়ে উঠেছে আড্ডার জনপ্রিয় কেন্দ্র। এক সূত্র অনুযায়ী ঢাকায় প্রায় 90,000 থেকে 1 লাখ রাস্তায় খাবার বিক্রেতা আছে এবং এখানে প্রতিদিন 40 লক্ষ মানুষ ঘরের বাইরে খেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জানি এগুলো আমাদের শরীরের জন্য কতটা ভয়ঙ্কর? রাস্তার খাবারের বেশিরভাগই খোলা জায়গায় রাখা হয়, যেখানে সহজেই ধুলা, ব্যাকটেরিয়া আর পোকামাকড় মিশে যায়। ব্যবহৃত হয় বাসি তেল, যেখানে থাকে ট্রান্স ফ্যাট আর ফ্রি র্যাডিক্যালস, যা একে একে বাড়িয়ে দিচ্ছে হার্ট অ্যাটাক, লিভারের রোগ, এমনকি ক্যান্সারেরও ঝুঁকি। দোকানিরা সামান্য একজোড়া গ্লাভস পর্যন্ত পরে না। এই ছোট্ট দৃশ্যটাই প্রমাণ করে দেয় এই খাবারগুলো কতটা অস্বাস্থ্যকর। বাস্তবতা হলো, বাংলাদেশের রাস্তায় বিক্রি হওয়া অধিকাংশ স্ট্রিট ফুডের মান শূন্য কোঠায়। ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে আল্ট্রা প্রসেসড ফুড, অর্থাৎ এই স্ট্রিট ফুডগুলো দীর্ঘ সময় ধরে খেলে টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। চট্টগ্রাম ও ঢাকায় এক গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে 2-3 বার স্ট্রিট ফুড খায় তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি দ্বিগুণ। আর 2025 সালের যশোরের ঈদ মেলায় ফুচকা খাবার পর একসাথে 213 জন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাহলে প্রশ্ন, জেনেও আমরা কেন খাই? আমাদের মস্তিষ্কে একটা সহজ প্রবণতা কাজ করে, যে খাবারটা আমরা চোখের সামনে সহজে দেখি বা হাতের নাগালে পাই সেটাকেই আমরা বেশি গুরুত্ব দিই। চোখের সামনে সহজে পাওয়া যায় বলে মনে হয় একদিন খেলে কি হবে, কিন্তু সত্যি হলো এই একদিন জমতে জমতেই তৈরি হচ্ছে রোগ। আমরা চাইলে কিভাবে এই ঝুঁকি এড়াতে পারি? প্রথমে খেয়াল করুন দোকান কোথায় বসানো, ফুটপাত, ড্রেনের পাশে নাকি অপরিষ্কার জায়গায়। যদি এসব জায়গায় থাকে তাহলে এড়িয়ে চলুন। এখানে আপনি দোকানদারকে প্রশ্ন করবেন উপকরণ কোথা থেকে এসেছে, পানি বা তেল কিভাবে ব্যবহৃত হচ্ছে ইত্যাদি। বাংলাদেশের প্রেক্ষাপটে দোকানদার কখনই সত্যিটা বলবে না। তাহলে উপায় কি? দেখবেন খাবার খোলা অবস্থায় রাখা হচ্ছে কিনা, দোকানদার গ্লাভস পরছে কিনা, আর যদি সন্দেহ হয় খাবার না খাওয়াই ভালো। সম্ভব হলে ফ্রেশলি কুকড খাবার খান, বাসি বা প্রি কুকড এড়িয়ে চলুন। শরীর কেমন প্রতিক্রিয়া করছে সেটাও লক্ষ্য রাখুন। পেট ব্যথা, অস্বস্তি বা দুর্বলতা হলে একেবারে বন্ধ করে দেয়াই ভালো। শেষবার যখন রাস্তার ফুচকার প্লেট হাতে নেবেন, নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি সত্যি স্বাদের জন্য নিজের স্বাস্থ্যের সাথে খেলা করছি না তো?